এটা লাগাই দিছি ভাই, এটা হচ্ছে আপনার, এটার নাম হচ্ছে পেটি। এটা হচ্ছে পেটি, আর এই যে জিনিস, এটার নাম হচ্ছে আলসি। এটা হচ্ছে, এটার দুই সাইডে দুইটা শিকল লাগানো থাকে, যার মাধ্যমে ও গাড়িটা এগিয়ে নিয়ে যায়। ডান বামে যাওয়ার জন্য ওই যে আছে ওর লাগাম, যদি এদিকে টান দিয়ে এদিকে যাবে, যদি এদিকে টান দিয়ে এদিকে যাবে। থামাল যদি ওই আপনার মুখে বলতে হয় আর কি, একটা চুমকারি আছে, একটা ওই যে একটা শব্দ করি, এটা বললে আর এটা একটু টাইনে ধরলে স্টপ হয়ে যায়। এটার নাম হচ্ছে পিঠ গদি, যাতে ও ব্যথা না পায়, ওর আরামের জন্য আর কি এটা দেওয়া। বা এটা যদি না থাকে বা গাড়িটাও নিচে পড়ে যাবে আর কি, থাকবে না। আর আপনি যেটা প্রশ্ন করলেন যে ঘোড়ার গাড়ি এত কেন বা অনেক বেশি বা অন্য অন্য যানবাহন নাই কেন, এটা এই ক্ষেত্রে হচ্ছে বলবো ভাই, আমাদের এখানে যে রাস্তাঘাটের বা যা পরিস্থিতি, তো ঘোড়ার গাড়ি ছাড়া অন্য অন্য গাড়ি আসা ভাই খুব রিস্ক, বা আসতে পারে না, রাস্তাঘাটের ভালো না, এই কারণে মানে ঘোড়ার গাড়ি নিয়ন্ত্রণ হয় ভাই। ঘোড়ার গাড়িটা এমনি এমনি যা স্বাভাবিক যেগুলা গাড়িগুলো আছে বা অটো, তারপরে সিএনজি, এইসব গাড়িগুলোর থেকে অনেকটা মানে সরানো, আর মানে অনেকটা চওড়া আর কি, সাইডে অনেকটা চওড়া। তো মনে করেন তারপরেও আপনার যেভাবে আর কি গাড়িটা তৈরি করা, কিন্তু এটা অনেক আর কি নিরাপত্তা আছে এইসব রাস্তা দিয়ে মানে চলাফেরা করার জন্য। ঘোড়ার গাড়ি বানাইতে ধরেন মোটামুটি এটা ডিপেন্ড করে একটা ঘোড়ার উপরে। যেমন যদি ঘোড়া ভালো হয় তাহলে দাম বেশি, একটা ঘোড়া মনে করেন যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত আছে, মানে কাজের ঘোড়া, কাজের ক্ষেত্রে। কিন্তু অন্য অন্য দেখে গেছে মানুষ দাপড় প্রতিযোগিতা দেয় না, ওইসব ঘোড়ার আবার অনেক দাম আছে। কিন্তু কাজের ক্ষেত্রে আমি বলতেছি, কাজের ক্ষেত্রে 2.5 লাখ, 3 লাখ টাকা পর্যন্ত ঘোড়া আছে। আর এইসব আমার এই যে এই ঘোড়াটা দেখতেছেন, এই ঘোড়াটা আমি নিছি 1,25,000 টাকা দিয়ে। দেখেছে ভাই, এই যে মনে করেন যে একটা মুরব্বী দেখলেন টিন নিয়ে আসলো, কেমন মনে করেন যে ঘর দিয়ে, তারপরে মনে করেন যে যাবতীয় আর কি মালামাল এখান থেকে ওই পার, ওই পার থেকে এই পার আনা নেওয়ার জন্য আর কি এটা ব্যবহার হয়। পানির বোতলে যেমন মনে করেন আপনি ওর পেট পানি, তার ও পানির ভিতরেও চলাফেরা করতে পারে। না না না, অন্য অন্য যানবাহন তো পানির ভিতরে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে, কিন্তু ওর এটা নাই। ও যেমন মনে করেন যে আপনি পুরা গাড়ি, ওর ঠাই হয় না ওই জায়গা, অঠাই পানি মানে অনেক পানি, ওই জায়গা দিলেও ও চলে যাবে। এদিকে ট্রেনিং করতে হয় ভাই। ও যখন নাকি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন আর কি কাজের জন্য মনে করেন যে যদি আরেকটা ঘোড়ার আমি ট্রেনিং দিই, সেই ক্ষেত্রে সাইডে বাঁধতে হয়, মানে সাইডে ঘুরাইতে 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 আস্তে আস্তে ওর আর কি ট্রেনিং হয়ে যায়। কথা তো অবশ্যই বুঝে। দেখেছে এই যে আমি গাড়িটা সাইডে দিলাম, আমি বললাম যে এর ভিতরে তলে আসো, ও তখন অটোমেটিকলি চলে আসবে। মানে ও জানতেছে, ও বুঝতেছে যে আমরা এখন এটা করতে হবে। হ্যাঁ অবশ্যই করে। এই যে কিছুদিন আগে 2 ঘন্টা আমার দৌড়ানি দিছে, একবার যদি চোট পায় ভাই মনে করেন যে ওরে ধরা খুব রিস্ক। আর এমনি আপনি মনে করেন যদি সুইটা যায়, ঠিক আছে, ওর কাছে যাওয়া খুব রিস্ক, মানে ঘোড়ার লাথিতে, ঠিক আছে, যদি 2 সাইডে লাথি একজনকে দেয় ওর মারা যাবে। এটা হচ্ছে ভাই কারো শখের জিনিস, কেউ রাম রাখে কেউ রাখে না। এগুলা খাওয়াইতে ভাই অনেক খরচ। এক বস্তা বসির দাম কিন্তু ভাই 1700, 1800, 1900 টাকা পর্যন্ত হয়। এক বস্তা বসি যায় মাত্র 1 সপ্তাহ। এক বস্তা করে এক বস্তা বসি, তারপরে মনে করেন আছে ছোলা, তারপরে আছে মিঠাই, অনেক কিছুই খাওয়াইতে হয়। খাবার সাথে করে যদি ভাই অনেক দূরের রাস্তা হয়, জার্নি রাস্তা হয়, তাহলে মনে করেন আপনার খাবার সাথে করে নিয়ে যাই, পানি খাবার সবকিছু খাওয়াইতে হয়। আর যদি মনে করেন দেখা গেছে এই বাড়ি থেকে বাজার থেকে এখানে, তাহলে বাড়িতে আসে আইনি খাওয়ানো হয়। অনেক আছে ভাই, হিসাব গুনতিতে নাই ভাই। না না না, সবাই একটা করে নাই। যেমন এই গ্রামে ধরেন আর কি 70-72টা বাসা আছে, এর ভিতরে মনে করেন যে কয়টা 2-3 বাড়ি বা 5টা-6টা আছে আর কি। হ্যাঁ, এখান দিয়ে পানি উঠে যায়, তখন আর কি বসায় বসায় খাওয়াইতে হয়। কিংবা দেখা গেছে মনে করেন যে এই যে আমাদের একটা বাসা বা ওই পারে আরেকটা বাসা আছে, বা শহরের সাইডে একটা বাসা আছে, বা ওই জায়গায় পানি ওঠে না, তখন ধরেন আমরা এখান থেকে নিয়ে ওইখানে নিয়ে রাখি যতদিন আর কি পানি থাকে। আর যাদের নাই তারা ওইভাবে আর কি মনে করেন কষ্ট করে আর কি জীবনযাপন করে।